ভারতের সততার পুরস্কার পেতে চলেছে ভারত, এবং ভারতের সততার পুরস্কার দিচ্ছে কারা জানেন? রাশিয়া। রাশিয়া এই সুখোই 57E এর সোর্স কোড দেবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে ভারতকে। শুধু ভারত নয়, সেক্ষেত্রে যে বিমানটি চালাবে তার নখদর্পণে টোটালটা তার গ্রিপে থাকবে, এবং এই সোর্স কোড কখনোই কোনো সংস্থা অন্য কোনো দেশকে বা অন্য কোনো যারা বিক্রেতা তাদের কাছে দেয় না। ভারত কিন্তু এই বিমানটি ডিআরডিওর তরফ থেকে তৈরি করে ইঞ্জিন বা এই সোর্স কোডের মাধ্যম দিয়ে বিক্রি করতে পারবে অন্য দেশে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান ভারতের উপর একটা চাপ কিন্তু বরাবর সৃষ্টি করে রেখেছে, এবং পাকিস্তান ভারতের উপর চাপ সৃষ্টি করে রাখলেও আমেরিকা পাকিস্তানের মতন যে ধরনের বেঈমানি করেছে, ভারত সেই ধরনের বেঈমানি কোনো দেশের সঙ্গে ইতিমধ্যে করেনি, এবং ভারত কখনোই ইতিহাস বলছে ভারত এইরকম কোনো বেঈমানি করেনি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সততার পুরস্কার পেতে চলেছে ভারত, এবং ভারতের সততার পুরস্কার দিচ্ছে কারা জানেন? রাশিয়া। কেন রাশিয়ার এই পুরস্কার দিচ্ছে, এবং রাশিয়ার এই পুরস্কারে রীতিমতো ঘুম উড়ছে পাকিস্তান, শুধু চীন নয় আমেরিকারও। এবং পাকিস্তান আমেরিকার এই যে বর্তমানে সখ্যতা বেড়েছে, এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া ভারতকে সততার উপহার দিতেই আমেরিকার মাথার ঘুম উড়ে গিয়েছে, আমেরিকার প্রেশার বেড়ে গিয়েছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের। কেন আমি এই কথা বলছি, তার একটা বিশেষ কারণ রয়েছে, এবং এই আলোচনায় আমি একেবারে বিশ্লেষণ করে বলবো এক্স্যাক্টলি ঘটনাটা কি। যে ঘটনা এই মুহূর্তে রাশিয়া ভারতের মধ্যে জিওপলিটিক্যাল যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের একটা অন্যতম নিদর্শন। কি ঘটনাটি ঘটেছে আমি বলতে চেষ্টা করব। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে কয়েকটি ফাইটার জেট রয়েছে তার মধ্যে মিগ-21, সেই মিগ-21কে কিন্তু এইবার অবসর দিতে চলেছে। এবং শুধু অবসর নয়, মূলত সোভিয়েত ইউনিয়নের 1960 সালের এই যে বিমান, সেই বিমানটি ভারতকেও বেশ কয়েক বছর ধরে সার্ভিস দিয়েছে। বর্তমানে চণ্ডীগড় এয়ারবেস থেকে তার কিন্তু অবসর হতে চলেছে। এইবার অবসর হয়ে গেলে ভারতের ভাড়ারে ফাইটার জেট থাকবে মাত্র 29টি, এবং এই 29টি ফাইটার জেট নিয়ে এই শত্রুপক্ষ বা এই ধরনের পাকিস্তান বা অন্যান্য দিক থেকে অন্য শত্রুপক্ষদের যেসব কার্যকলাপ বা কোনো সন্ত্রাস কার্যকলাপ, সেইগুলো রোখা কিন্তু অসম্ভব এক প্রকার। সেই কারণে ভারত আরও 2 থেকে 3 স্কোয়াড্রন ফাইটার জেট বাড়াতে চলেছে। এবং এর মধ্যেই যে তথ্য উঠে আসছে, ভারত এই মুহূর্তে রাশিয়ার থেকে বড় একটা অফার পেয়েছে। শুধু অফার নয়, ভারত একটা বড় ধরনের একটা সুযোগ পেতে চলেছে রাশিয়ার থেকে। কি সে সুযোগ আমি বলবো, তার আগে আমি বলতে চাইবো যে ভারত ইতিমধ্যে আরো 2-3 স্কোয়াড্রন যে ফাইটার জেট কিনতে চলেছে, সেই ফাইটার জেট কি হবে সেইটা নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা জল্পনা চলছে। একদিক থেকে জাপান ভারতের সঙ্গে কাজ করতে চাইছে এই তেজস বা অন্যান্য ক্ষেত্রে একমা, এই ধরনের উন্নত প্রযুক্তির যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানকে ডেভেলপ করার জন্য ভারত কিন্তু আরও একটু এগিয়ে ভেবে নিজের ডিআরডিওর তরফ থেকে তৈরি এই যুদ্ধ বিমান ছাড়াও রাশিয়ার বা আমেরিকার যুদ্ধ বিমানের দিকে নজর রেখেছিল। বেশ কয়েকদিন আগেই আমরা দেখেছি, সেই খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আমেরিকার F-35 যে লাইটনিং 2 এবং রাশিয়ার এসইউ সুখোই 57E, এই দুটো বিমান কিন্তু যে ফাইটার জেট ভারত কিন্তু লক্ষ্য রেখেছিল। এবং আমরা সবাই জানি এক স্কোয়াড্রনে কিন্তু মাত্র 20টি ফাইটার জেট থাকে, এবং সেই হিসেবে আরও 2 কি 3টে স্কোয়াড্রন যদি ফাইটার জেট কেনে ভারত, সেক্ষেত্রে ভারতের যে ভাড়ার বা যুদ্ধ বিমানের যে ভাড়া, সেটা একেবারে সম্পন্ন হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করতে চলেছে সেইটা আমি এর কয়েকদিন আগেই বলেছিলাম। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের যে ঐতিহাসিক বন্ধুত্বতা রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, এবং ভারত এর আগে রাশিয়ার থেকে যে ধরনের সামরিক ক্ষেত্রে সাহায্য পেয়েছে, সেই ক্ষেত্রে একটা বিশ্বস্ত জায়গা ভারতের কিন্তু রয়েছে রাশিয়ার উপরে। এবং সেই কারণে এই সুখোই
এই সুখোই 57E-কে কিন্তু ভারত টার্গেট করেছিল। এবং অন্যদিকে ভারত এই রাশিয়ার সঙ্গে মিলে সুখোই 57-কে টার্গেট করার অন্যতম কারণ ছিল আমেরিকা ভারতের উপর যে শুল্ক যুদ্ধ, একেবারে শুল্ক নীতি চাপিয়ে দিয়েছিল, শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছিল, সেই জন্য F-35 থেকে কিন্তু সরে এসেছিল। এর আগে এই F-35 নিয়ে একটা বিশেষ গল্প রয়েছে, যেখানে আমরা দেখেছি কেরালায় ভারতের রাডার কিন্তু এই F-35-কে একেবারে ট্র্যাক অ্যান্ড লক করে সেটাকে নামিয়ে রেখেছিল প্রায় 1 মাস এই ফাইটার জেটটি ছিল। এবং এই F-35 যে ফাইটার জেট, যেই ফাইটার জেটের উপরে ট্র্যাক অ্যান্ড লক করে ভারত কেরালায় নামিয়ে দিয়েছিল, তারপর থেকে কিন্তু সেই রকমভাবে আর শক্তিশালী জায়গাটা F-35 আর ধরে রাখতে পারেনি। কারণ আমরা সবাই জানি F-35 একটা স্টিলথ ফাইটার জেট। ঠিক স্টিলথ ফাইটার জেট হওয়ার কারণে আমেরিকার এই ফাইটার জেট গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু নাম করতে সক্ষম হয়েছিল। এবং এই ক্ষেত্রে এই বিমানটিকে রাডারে ধরা যাবে না বলেই প্রচার চালিয়েছিল আমেরিকা, কিন্তু ভারত সেটাকে রাডারে ধরে ট্র্যাক অ্যান্ড লক করে ফেলেছিল। এই জায়গায় দাঁড়িয়ে ভারত F-35-কে কিন্তু নাকচ করে দিতে একেবারে এই মুহূর্তে প্ল্যানিং চালিয়েছে। এর পাশাপাশি এই সুখোই 57E-কে কিন্তু ভারত একেবারে গ্র্যাব করতে চলেছে। ঠিক সেই মুহূর্তে ভারতের কাছে যে অফার রাশিয়া দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এবং কেন গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি, একটা কোড, যে কোড মূলত সোর্স কোড, কোনো যুদ্ধ বিমান ব্যবহার করার জন্য এই সোর্স কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যে কোনো ফাইটার জেটে যারা এই বিমান চালাবে, যারা এয়ারফোর্সের যে কর্মকর্তারা ওড়াবে বা এয়ারফোর্সের যেই ওড়াক, সেক্ষেত্রে এই যুদ্ধ বিমান ওড়ানোর জন্য যে সোর্স কোড প্রয়োজন। কারণ সোর্স কোড জানা থাকলে যে কোনো অস্ত্র, যে কোনো ব্রহ্মোস সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র এই বিমান থেকে চার্জ করা সম্ভব। এবং সোর্স কোড একমাত্র জিনিস, যে জিনিসটা যদি জানা থাকে, যে লক অ্যান্ড একটা বিশেষ কি, সেটা যদি জানা থাকে, সেক্ষেত্রে শুধু ভারত নয়, সেক্ষেত্রে যে বিমানটি চালাবে তার নখদর্পণে টোটালটা তার গ্রিপে থাকবে। এবং এই গ্রিপে থাকলে যে কোনো সময়ে, যে কোনোভাবে এয়ার টু এয়ার বা একেবারে এয়ার থেকে গ্রাউন্ডে, অন্যান্য ক্ষেত্রে যে কোনো উপায়ে, যে কোনো পরিস্থিতিতে এই বিমান যারা চালাবে তারা কিন্তু একেবারে গ্রিপে থাকবে তো টোটাল বিষয়টা। এবং এই সোর্স কোড কখনোই কোনো সংস্থা অন্য কোনো দেশকে বা অন্য কোনো যারা বিক্রেতা তাদের কাছে দেয় না। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া এই সুখোই 57E এর সোর্স কোড দেবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে ভারতকে। গোপন সূত্রে যে খবর এসে পৌঁছচ্ছে, সোর্স কোড পেয়ে গেলে ভারত শুধু এই বিমানটি তৈরি করে এই বিমানটির মধ্যে ব্রহ্মোস সহ অন্যান্য যেসব ক্ষেপণাস্ত্র চার্জ করতে পারবে তাই নয়, ভারত কিন্তু এই বিমানটি ডিআরডিওর তরফ থেকে তৈরি করে ইঞ্জিন বা এই সোর্স কোডের মাধ্যম দিয়ে বিক্রি করতে পারবে অন্য দেশে। এবং সেই বিক্রি করাতে, সেই ব্যবসাতে রাশিয়ার কোনো আপত্তি নেই বলেই প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে, এমন তথ্য উঠে আসছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এয়ার টু এয়ার হামলা অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা ব্রহ্মোস সুপারসনিক যে ক্রুজ মিসাইল, এই ধরনের মিসাইল কিন্তু এই যে ফাইটার জেট সুখোই 57, সেই সুখোই 57 ব্যবহার করা সম্ভব। এবং এই ক্ষেত্রে ভারত এই ডিল পেয়ে এত খুশি, তার অন্যতম কারণ ভারত কিন্তু ইতিমধ্যেই সুখোই 30-35 ইউজ করছে। এবং ভারতীয় বায়ুসেনার যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এই ক্ষেত্রে সুখোইয়ের সঙ্গে অতিরিক্ত একেবারে জান পেহচানওয়ালা বলতে পারেন। ভারতের যারা বায়ুসেনারা রয়েছে তারা কিন্তু এই সুখোইর কিন্তু তারা চড়েছে, এর আগে সুখোই কিন্তু তারা ব্যবহার করছে ইতিমধ্যে। ফলে সুখোই যদি আরও পেয়ে যায় এবং তার সোর্স কোড যদি পেয়ে যায়, সেক্ষেত্রে ভারতের জন্য একটা ভয়ানক ডিল এটা। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতে হবে যে সুখোই 57 অর্থাৎ Su-57 যদি পেয়ে যায়, সেক্ষেত্রে অ্যামকা ও তেজাস এই দেশীয় প্রযুক্তির যে ডিআরডিওর তরফ থেকে মেক করা যে বিমান, সেই বিমানে এই সোর্স কোডের তরফ থেকে সেই কোড ব্যবহার করা যাবে। এবং সেই কোড ব্যবহার করলে সেক্ষেত্রে এই দুটো বিমানও কিন্তু অন্যান্য বিমানগুলোর তুলনায় শক্তিশালী বিমান হয়ে পরিণত হয়ে উঠবে। এবং এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। রাশিয়া কিন্তু এই ডিল এই মুহূর্তে ভারতের সঙ্গে করতে চাইছে। এবং আমরা সবাই কম বেশি জানি আমেরিকার সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতের মধ্যেই NSA অর্থাৎ অজিত দোভাল তিনি গিয়েছিলেন এবং তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন, যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। এবং পুতিনের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা কোনোভাবে অজিত দোভাল না জানালেও তথ্য যেটা বলছে যে আমেরিকাকে টাইট দিতে এইবার রাশিয়া এবং ভারতের সঙ্গে এই সুখোই 57-এর সোর্স কোড আদান প্রদান হবে। এবং সেইটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে ভারত কিন্তু এই S-400-এর যে ব্যবহার, সেই ব্যবহার ভোলেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে S-500 ভারত পেতে চলেছে। ইতিমধ্যে S-500 নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এই সুখোই নিয়ে যদি চুক্তি সম্পন্ন হয়ে যায়, তাহলে রাশিয়া এবং ভারত মিলেমিশে সামরিক ক্ষেত্রে এক হয়ে যাবে। এবং রাশিয়া ভারত মিলেমিশে এক হয়ে গেলে সেদিক থেকে জাপান
হাত বাড়িয়ে বসে রয়েছে, এছাড়া ফ্রান্স, ব্রিটেন তারাও হাত বাড়িয়ে বসে রয়েছে ভারতের দিকে। একটা বিপ্লব হয়ে যাবে এবং এই নিঃশব্দ এই বিপ্লব যা আমেরিকাকে একেবারে হাঁটু কাঁপিয়ে দিতে সক্ষম। আমেরিকার শুধু হাঁটু কাঁপতে নয়, আমেরিকার ঘুম উড়ে যেতে সক্ষম। এবং আমরা সবাই কম বেশি জানি S-400 রাশিয়ার থেকে পাওয়া, S-500 আমরা ইতিমধ্যে রাশিয়ার থেকে পেতে চলেছি। S-400 সুদর্শন চক্র নাম হয়েছে আমাদের কাছে এসে, এবং এই S-400 দিয়ে ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধে ফাইটার জেটকে, পাকিস্তানের বহু ফাইটার জেটকে ধ্বংস করা হয়েছে। এই S-400 আমরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে সেনাবাহিনীর ব্যবহার দেখেছি। এবং এই মুহূর্তে সুখোই 57-এর উপর যে ভরসা, যে ডিল ভারত পেয়ে গিয়েছে ইতিমধ্যে, সেই ডিলে পাকিস্তানেরও ঘুম উঠতে চলেছে, আমেরিকারও ঘুম উঠতে চলেছে। কারণ সুখোই 57 যদি ভারত পেয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার যে প্রসেস, সেইটা আরও সহজ হয়ে যাবে, এক মুহূর্তে সহজ হয়ে যাবে। তার কারণ তার দৈত্যকায় চেহারা, এবং দৈত্যকায় চেহারা নয় শুধু, যে পরিমাণ ওজন বইতে পারে, 10 টনের বেশি ওজন বইতে পারে, 10 টনের বেশি সমরাস্ত্র বইতে পারে এবং ক্ষেপণাস্ত্র বইতে পারে এই সুখোই 57। এবং সুখোই 57-এর ডবল ইঞ্জিন থাকার দরুন যে কোনো সময়ে যে কোনোভাবে অ্যাটাক চেঞ্জ করতে পারে, কোনো লোকেশন চেঞ্জ করতে পারে, টার্গেট লক করে সেই টার্গেটের উপরে আক্রমণ করতে পারবে। এবং সুখোই 57-এর আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাক পাওয়ারফুল, অর্থাৎ যে দুটো ইঞ্জিন, সেই দুটো ইঞ্জিন কিন্তু দুটোই ম্যাক পাওয়ারফুল, এবং দুটোই ম্যাক পাওয়ারফুল হওয়ার দরুন আলোর থেকে জোরে ছুটতে পারে এই কিন্তু সুখোই 57 ফাইটার জেট এবং স্টেলথ ফাইটার জেট। এবং 5th জেনারেশনের এই সুখোই 57E যে স্টেলথ ফাইটার জেট, সেইটা কিন্তু ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। এবং এইটা যদি ভারত পেয়ে যায়, তাহলে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ বা সংঘাত, সেই সংঘাতের জন্য একটা গেম চেঞ্জার বলা চলে। এবং এই জায়গায় দাঁড়িয়ে Su-57 অর্থাৎ সুখোই 57 মার্কিন যে বিমান F-35কেও হার মানাতে চলেছে। এবং ইতিমধ্যে সেই তথ্য, সেই প্রমাণ আমাদের হাতে চলে এসেছে। আমরা বারবার করে বলেছি, এই জায়গায় আমেরিকার ব্যবসাও কিন্তু ক্ষতি হতে পারে। কারণ আমি যেটা বলছিলাম, সোর্স কোড পেয়ে গেলে ভারত DRDOর তরফ থেকে হ্যালকে দিয়ে এই ইঞ্জিন বা সোর্স কোডের মাধ্যম দিয়ে এই তেজস বা অন্যান্য ক্ষেত্রে অ্যামকোকে তৈরি করতে পারে আরও স্টেলথ ফাইটার জেট হিসাবে। এবং সেটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে F-35-এর মার্কেট যখন তখন পড়ে যেতে সক্ষম, ইতিমধ্যেই পড়তে শুরু করেছে F-35-এর মার্কেট। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত যে বন্ধুত্বটা রাখার বা বন্ধুত্বটা বজায় রাখার বা সততা বজায় রাখার যে উপহার পেল রাশিয়ার থেকে, এবং রাশিয়া যে উপহার দিল, বা আমরা এর আগেও বলেছি রাশিয়া ভারতের একেবারে ঐতিহাসিক বন্ধু, সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা কিন্তু এইবার জব্দ। এবং শুধু জব্দ নয়, বলা ভালো, পাকিস্তান আমেরিকা দুটো একসঙ্গে এখন বন্ধু হয়ে তারা যে কী বিপদে পড়েছে তারাই একমাত্র বুঝতে পারছে। এবং শুধু তাই নয়, ভারত, রাশিয়া, জাপান ইতিমধ্যে একসঙ্গে এসে সামরিক অস্ত্রের যে ব্যবসা, সেই ব্যবসায় আমেরিকাকে আর কীভাবে ধাক্কা দিতে চলেছে সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।